ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনিস ও রাফার মধ্যকার অঞ্চলের মোরাক করিডর পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে ইসরায়েল। এর ফলে দক্ষিণাঞ্চলীয় শহরটিকে গাজার বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে দখলদার সেনারা। শনিবার ইসরায়েলের সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলকে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, রাফাকে এখন চারদিকে ঘিরে ফেলেছে তাদের বাহিনী। ৩৬তম ডিভিশন মোরাক করিডর ও গাজা ডিভিশন মিশর গাজা সীমান্তবর্তী ফিলাডেলফি করিডরে কাজ করছে বলেও জানায় আইডিএফ। গেল ৬ সপ্তাহে গাজায় ত্রাণ কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। বাড়তি মানবিক বিপর্যয়ের মধ্যেই স্থানীয় সময় শনিবার গাজা সিটি ও দক্ষিণের আল মাওয়াসি সহ উপত্যকার বিভিন্ন স্থানে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। এতে বেশ কয়েকজন নিহত হন। এর মধ্যেই আরও জোরালো হামলার হুঁশিয়ারি দিয়েছে তেল আবিব। শনিবার রাতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতস জানান, হামাস যোদ্ধারা গাজার যে প্রান্তেই লুকিয়ে থাকুক না কেন তাদের খুঁজে বের করে ধ্বংস করা হবে। সম্প্রতি ইসরায়েলকে লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করে হামাস। এ হামলার কঠিন মাসুল দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিউজ ডেস্ক, ঢাকা জার্নাল।